খুবই স্যাড, কারণ আমার খুব মনে পড়ছে সেই সময় যখন আমি প্রথম নির্বাচিত হয়ে গিয়েছিলাম, তখন রাজেশ খান্না, অমিতাভ বচ্চন এবং সুনীল দত্ত তিনজন এমপি ছিলেন ওখানে। তারা তিনজনই সাংসদ ছিলেন এবং আমার তো বেশ মনে আছে তখন আমি প্রথম এমপি সুনীল দত্ত মারা গিয়েছেন, তিনি এবং অমিতাভ বচ্চন, আমি তাদের দুপাশে বসতাম। তারা আমি সবচেয়ে ছোট ছিলাম বলে আমাকে খুব স্নেহ করতেন। আর রাজেশ খান্নাও, সে তো বরাবরই রোমান্টিক ফিল্ম স্টার হিসেবে বিখ্যাত এবং তার হাসি খুশি স্বভাব, সহজ সরলভাবে মানুষের সাথে মিশে যাওয়া একটা অধ্যায়, সিনেমা জগতের একটা বড় অধ্যায় আজকে আমরা, বিশেষ করে বড় অধ্যায়ের এক ধ্রুব তারাকে আমরা হারালাম। এবং আজকে আমাদের কাছে এই চলচ্চিত্র জগতে খুবই দুঃখের দিন এবং খুবই মনে পড়ছে কথাগুলো। কিন্তু এক কঠোর রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন, যেখান থেকে হয়তো ফেরার জায়গা ছিল না, তাই আজকে দুর্বিষহ পরিণতি। আজকে আমার ভীষণ মনে পড়ছে, শোকের দিনগুলো নয়, কষ্টকর দিনগুলোর কথা নয়, তার হাসি খুশি মুখটা বারে বারে মনে পড়ছে। এবং তিনি যেভাবে সিনেমা প্রেমীদের আনন্দ দিয়ে গেছেন, আনন্দ দান করে গেছেন, এবং চলচ্চিত্র জগতের প্রাণপুরুষ হিসেবে তার আত্মার প্রতি, এটা আমাদের দেখুন রুটিন অনুযায়ী করতে হয়, বলতে হয়। নিশ্চয়ই আমরা সমবেদনা তার পরিবারকে জানাই, ডিম্পল সহ সকলকেই যারা একদিন তাদের সাথে একসাথে সাথী ছিলেন, তার পরিবার পরিজন, এবং তার আত্মার শান্তি কামনা করি। মুখটা খুবই ভাসছে, কারণ যেহেতু চিনতাম, পার্সোনালি চিনতাম বলে ব্যক্তিগতভাবে মনে পড়ছে, খুবই মনে পড়ছে এই আর কি। সেই জন্যই প্রায় সেন্ট্রাল হলে বসে আমরা আড্ডা মারতাম। দলের কোনো একটা প্রোগ্রামে আসতে বলেছিলাম, উনি যেরকম চ্যাংড়াও মারতেন আর কি স্বাভাবিক ছন্দতে, যে আমি খুব সেজে গুজে কিন্তু ভালো করে চুল টুল লাগিয়ে যাব, মানে খুবই হৃদ্যতা পরিবেশগুলো তো আছে। সুনীল দত্ত আপনারা জানেন যখন কলকাতায় আসতেন 3টে জায়গায় যেতেন, মাদার টেরিজার ওখানে, মা কালীবাড়ি, আর আমার বাড়িতে আসতেন। অমিতাভজির সাথেও সেদিন থেকে আমার সম্পর্ক দীর্ঘদিনের, খুব ভালো সম্পর্ক আছে। শুধু আজকের দিনটা আমার কাছে মানে আমার খুব খারাপ লাগছে আর কি, তার মুখটা ভাসছে এবং মনে পড়ছে, খুব খারাপ লাগছে। সেই দিনগুলো তো আর ফিরে আসবে না।